আসসালামু আলাইকুম। গুলতিবাজের পক্ষ থেকে সবাইকে নতুন আর একটা ভিডিওতে শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন নতুন কোনো ভিডিও বা কোনো স্লিংশট সংক্রান্ত কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আসা হয় না। তো ভিডিওর ক্যাপশন এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে যে টপিকস বা যে বিষয়বস্তুগুলো নিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিচ্ছি, এই টপিকসটা নিয়ে আসলে আরও আগে কথা বলা বা পরিচয় করাইয়ে দেওয়া আপনাদের উচিত ছিল। তো হয়তো একটা মিস্টেকের কারণে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয় নাই। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্লিংশট, গুলতি, গুলাইল, বাটুল, গুলতিবাস, বিভিন্ন নামে অঞ্চলভেদে এটাকে ডাকা হয়। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, অনেক দেশে এই খেলনা প্রোডাক্টটার প্রচলন খুব জনপ্রিয়তার সাথে চলতেছে। এটা সবাই ইউজ করতেছে। বাংলাদেশেও অনেক মানুষ এটা ইউজ করতেছেন। তো এটা আমরা ছোটোবেলায় বেশ ভালো একটা সময় আমাদের এই প্রোডাক্টটা নিয়ে কাটতো। তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি এবং যে বিষয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আসছি, সেইটা হলো যে অনেক বিষয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। আপনাদের টপিকসগুলো অনেকের উপকারে লাগে, অনেকে নিত্য নতুন তথ্যগুলো জানতেছেন, উপকৃত হচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটা আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিবেন, সম্ভব হলে একটু লাইক কমেন্ট করবেন, তাহলে আমি একটু বুঝতে পারবো যে না, ভিডিওগুলো আপনারা দেখতেছেন, আপনাদের উপকারে আসতেছে বা আপনাদের কাজে আসতেছে। এছাড়া আরও কিছু বিষয় একটু আমি হাইড রাখতেছি। এটা পার্সোনালি গুলতিবাজ মেম্বারদের সাথে আমি সেই টপিকসগুলো বা সেই বিষয়গুলো আমি একান্ত তাদের সাথেই এই বিষয়গুলো শেয়ার করব। এছাড়া মোটামুটি প্রায় 600 ভিডিও আমার এই চ্যানেলে ইনশাল্লাহ আপলোড হবে, সব এই স্লিংশট সংক্রান্ত বিষয়। তো আসলে গুলতিবাজ মেম্বার তাহলে কারা, যাদের কাদের সাথে সিক্রেটভাবে বা পার্সোনালি কিছু টপিকস বা কি বলেন যে টিপস শেয়ার করব, তারা কারা? প্রধানত হলো যে গুলতিবাজ থেকে যারা প্রোডাক্ট কিনবে বা ক্রয় করবে তারাই গুলতিবাজ মেম্বার, এবং তাদের সাথেই সিক্রেট বিষয়গুলো ইনশাল্লাহ শেয়ার করা হবে। তো যাই হোক, চলেন আজকের যে টপিকস সেটা হলো যে এই জিনিসটাকে আপনারা বিভিন্ন নামে ডাকেন। তো এটা আসলে অনেক সময় বুঝতে পারি, কিন্তু এইটার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, কৌতূহল আপনাদের থাকে। তো এইটা আপনারা অনেক সময় প্রশ্ন করেন, কিন্তু এই স্লিংশটের বিভিন্ন পার্ট আছে, অংশ আছে, এইগুলোর নাম আপনাদের না জানা থাকার কারণে আপনারা ওইভাবে আসলে যখন আমাকে কল করেন বা মেসেজ দেন, আমি আসলে বুঝতে পারি না এবং আপনাদেরকেও বুঝাইতে পারি না যে আমি কোন অংশের কথা বলতেছি বা কোন জায়গার প্রবলেমের কথা আমি বলতেছি। এইটা আপনারা নিজেরাও অনেকে জানেন না, বুঝেন না এবং আমাকে বলতে পারেন না, এবং বেটার সলিউশনটাও আমি আপনাদেরকে দিতে পারি না। তো এইটা হলো স্লিংশট, হ্যাঁ, আধুনিক নামকরণ স্লিংশট। এইটার যে নামগুলো আছে, মোটামুটি আঞ্চলিক যে নামগুলো আছে, এই নামগুলো সবাই চিনে। তো এইটাকে ফুল স্ট্রাকচার যেটা, এটা হলো বডি, হ্যাঁ, স্লিংশটের এটা হলো বডি। তো আমি সর্বপ্রথম এই স্লিংশটের যে অংশটা নিয়ে কথা বলবো, এই স্লিংশটটার মেজারমেন্ট, মাপঝোপ
এটার বেশ কিছু একটা মাপজোপ আছে, তো আমি শর্টে মাপজোপের বিষয়টা বলি। এই টপিক্সে কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। এটা হলো সিলিং শটের লম্বা অংশ, যেটাকে বলা হয় হাইট। এই হাইটের মেজারমেন্ট, এই যেমন এটা আছে 11 সেন্টি, এইখান থেকে এইখানে আপনার 11 সেন্টি আছে, হ্যাঁ, এটা হলো হাইট। আর এটা হলো ওয়াইড বা চওড়া। এই চওড়াটাও বিভিন্ন মেজারমেন্টে আছে। এইটা আছে এইখান থেকে এইখানে 8 সেন্টি, হ্যাঁ 8 সেন্টি আছে। আর এইটাকে বলা হয় গ্রিপ, মানে যে অংশটাকে ধরা হয় এই অংশটাকে বলা হয় গ্রিপ। তো এই গ্রিপিংটা বিভিন্ন অ্যাঙ্গেলে হয়, বিভিন্ন পুল আছে, হ্যাঁ। আমি এই টপিক্সে কথা বলছি, আমার চ্যানেলটা একটু স্ক্রল করলে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো এটাকে বলা হয় গ্রিপ, হ্যাঁ, এটাকে গ্রিপ বলা হয়, এই অংশটাকে আপনার গ্রিপ বলা হয়। আর এমিং পয়েন্ট বলা হয় এক এক ক্ষেত্রে এক এক জায়গায়, হ্যাঁ। এমিং পয়েন্ট আপনার এই যে কর্নারটা দেখতেছেন উপরে, এই যে কর্নারটা, এই কর্নারটা হলো এমিং পয়েন্ট। এটা এই কর্নারটা এমিং পয়েন্ট আপনার ধার্য করা হয় 90 ডিগ্রি এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে শ্যুট করা হয়, তখন এই কর্নারের এমিং পয়েন্টটা আপনার মার্ক করে আপনার এম করা হয়। আচ্ছা, আর যখন 180তে ধরা হয়, তখন এই স্লিং শটের এই অংশে, এই যে রাবার দেখতেছেন, এই রাবারের মিডিলের অংশে, হ্যাঁ, এই অংশটাকে আপনার 180 ডিগ্রির ক্ষেত্রে এমিং পয়েন্টটা এইখানে আসে, হ্যাঁ। তো এমিং পয়েন্টটা আপনার অনেক সময় বুঝাইতে পারেন না, বা নামটা, স্থানের নামটা না জানা থাকার কারণে আপনারাও বলতে পারেন না, আমিও বুঝি না এবং আপনাদেরকে বুঝাইতে পারি না। আর এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় ফর্গ বা টিপার, হ্যাঁ, ফর্গ বা টিপার। এই অংশটা, হ্যাঁ, এই যে দেখেন, এই অংশটাকে বলা হয় ফর্গ বা টিপার। তো এই টিপারটা সাধারণত আমাদের দেশে অ্যাভেলেবেল 25 মিলি, এটা আছে আপনার 20 মিলি, এই যে এইখান থেকে এইটা চওড়া 20 মিলি, অর্থাৎ ফর্ক সাইজ এইটা আছে 20 মিলি। 25 মিলির ফর্ক সাইজ আমার কাছে একটা সিলিং শট আছে, এই যে দেখেন, এটা কিন্তু আপনার ফর্ক সাইজ 25 মিলি। এইটা থেকে এইটা ফর্ক সাইজ বড়। তো এটাকে বলা হয় ফর্ক বা টিপার, হ্যাঁ। আচ্ছা,